গত ৭ মে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে দুই দেশের মধ্যে সংঘাত চরমে ওঠে। এই সময় ভারতীয় গণমাধ্যমে অনেক ভুল ও অতিরঞ্জিত খবর প্রকাশ পেতে থাকে। বলা হয়, ভারতের হামলায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে, দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং করাচি বন্দর ধ্বংস হয়েছে। এসব তথ্য ছিল অত্যন্ত নির্দিষ্ট, কিন্তু পরে কোনোটিরই সত্যতা পাওয়া যায়নি। সংঘাতের সময় ও পরবর্তী দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য, ভুয়া ছবি, এআই দিয়ে তৈরি ভিডিও এবং বিকৃত বক্তব্য ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। এসব বিভ্রান্তিকর কন্টেন্টের একটির বড় অংশ মূলধারার সংবাদ মাধ্যমেও জায়গা পায়। বিশ্লেষকরা বলছেন, সংবাদ দেওয়ার আগে প্রতিযোগিতা এবং উগ্র জাতীয়তাবাদের ঢেউয়ে অনেক গণমাধ্যমে যাচাই না করে খবর ছেপেছে। ভারতের কয়েকটি জনপ্রিয় টিভি চ্যানেল সরাসরি ভুয়া ও সাজানো খবর প্রচার করেছে। যেমন করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনীর হামলার খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিও আসলে গাজায় ইসরায়েলি হামলার দৃশ্য ছিল, করাচি নয়। এমন বিভ্রান্তিকর খবর একসময় এক্সে ট্রেন্ড করছিল। ভারতের সাংবাদিক রাজদীপ সারদেশাই নিজে একটি ভুল খবর প্রচার করায় দর্শকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। তিনি জানান, কিছু ভুয়া খবর পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে, যাতে জাতীয় স্বার্থের কথা বলে ডানপন্থী প্রোপাগান্ডা চালানো যায়। ২৪ ঘন্টার সংবাদ চ্যানেলগুলো এতে ফেঁসে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৯ সালে ভারত পাকিস্তান সংঘাতে ভুয়া তথ্য ছড়িয়েছিল, কিন্তু এবার পার্থক্য হলো মূলধারা আগে যাদের নির্ভরযোগ্য মনে করা হতো সেই গণমাধ্যমগুলোই মিথ্যা তথ্য ছড়িয়েছে। অল্ট নিউজ নামের ফ্যাক্ট চেকিং ও ওয়েবসাইট প্রমাণসহ দেখিয়েছে আজ তাক, নিউজ ১৮-এর মতো চ্যানেলগুলো কিভাবে ভুল তথ্য প্রচার করেছে। এই কাজ করতে গিয়ে অল্ট নিউজকেও হুমকি, হামলা ও হয়রানির মুখে পড়তে হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায়, ভারতে টেলিভিশন এখনও সবচেয়ে বেশি শক্তিশালী তথ্যের উৎস। ২০ কোটির বেশি পরিবার টিভি দেখে এবং ৪৫০টি বেসরকারি চ্যানেল শুধুই সংবাদ প্রচার করে। এই প্রেক্ষাপটে মিডিয়ার দায়িত্বহীনতা ও ভুয়া তথ্য প্রচার শুধু বিভ্রান্তিই নয়, বরং একে ভয়াবহ সামাজিক রাজনৈতিক সমস্যায় রূপ দিয়েছে।